আসবে না। কি বলছেন কি রাজকনক? নির্দিষ্ট সময়ের মধ্যে গরল সরোবরে ঝর্ণা জল না নিয়ে আসতে পারলে মহারাজকে বাঁচানো যাবে না। কিন্তু আমি বুঝবো কি করে যে কতটুকু সময়ের মধ্যে গরল সরোবরে ঝর্ণার জল সংগ্রহ করতে হবে? মহারানী, এই নিন মহারানী, এই মুক্তোর মালাটি রাখুন। মুক্তোর মালা? রাজকনক, আপনি আমাকে এই সময় হঠাৎ মুক্তোর মালা দিচ্ছেন কেন? এই মুক্তোর মালা দিয়ে আমি কি করব? মহারানী, এই যে মুক্তোর মালাটি দেখছেন, এটা কোনো সাধারণ মুক্তোর মালা নয়। এই মুক্তোর মালাটা হচ্ছে মহারাজের জীবন প্রদীপ। এই যে মুক্তোর মালাটি দেখছেন, এই মুক্তোর মালাটি সাদা বর্ণের। আস্তে আস্তে যত সময় যাবে ততই একটা একটা করে এই মুক্তোর মালাটি ও লাল বর্ণ ধারণ করতে থাকবে। আর মহারাজের ভালো বাবা, আপনি আমাকে আটকাবেন না। আমি আমি এক্ষুনি যাব আমার আলোর কাছে। আমার আলোর যে সামনে অনেক বড় বিপদ, এই বিপদ থেকে যে আলোকে বাঁচাতেই হবে। না না সূর্য, তুমি ভুলেও এই কাজটি করো না। তুমি যদি এখন আলোর কাছে যাও, তাহলে আলোর সাথে সাথে তোমারও বিপদ ঘটতে পারে। ভালো বাবা, আমি আমার বিপদের কথা চিন্তা করি না। আমার বিপদের থেকে আলোর বিপদ আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার যেটা হয়ে যায় যাক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার আলোকে আমি কোনো বিপদে পড়তে দেব না। কিন্তু সূর্য, তুমি ওখানে গিয়ে আলোকে বাঁচাতে পারবে বলো? তোমার যা ক্ষমতা আছে, সেই ক্ষমতায় যে তুমি শুভ শক্তিদের কাছে খুবই সামান্য। তুমি অশুভ শক্তিদের কাছে খুবই সামান্য। আমি জানি ওই অশুভ শক্তির কাছে আমার ক্ষমতা খুবই ঠুনকো, কিন্তু তারপরও আমি আমার আলোকে বিপদে ফেলে এখানে এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। আর তাছাড়া আমি এইটুকু জানি যে আমি যদি আলোর পাশে গিয়ে দাঁড়াই, তাহলে তাহলে আলো অনেক শক্তি পাবে। কিন্তু শুনতো, ধর্মের বাবার যে বারণ রয়েছে। আমি জানি দরবেশ বাবার বারণ উপেক্ষা করে আমার এখান থেকে কিছুতেই যাওয়া উচিত না, কিন্তু যেখানে আমার আলোর বিপদের প্রশ্ন, সেখানে যে আমি কোনো বাধাই আর মানতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন, আর দরবেশ বাবাকে বলবেন আমাকে ক্ষমা করে দিতে। আমি এক্ষুনি আমার আলোর কাছে যাচ্ছি। এ কথা বলে সূর্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সূর্য তো এখান থেকে চলে গেল আলোর কাছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সূর্য তো জানে না ওই গরল সরোবরের রাস্তা কোন দিকে। কিন্তু সূর্য তো জানে না ওই গরল সরোবরের রাস্তা কোন দিকে। ও কিভাবে আলোর কাছে পৌঁছাবে তাহলে? এখন দেখছে দুদিকে বিপদ হয়ে গেল। একদিকে তো আলো বিপদের মুখে এগিয়ে চলেছে, অন্যদিকে সূর্য বিপদ মোকাবেলা করার জন্য চলে গেল। কিন্তু এখন আমি কি করব? আমাকে তবে তাহলে ধর্মের বাবাকে জানানো উচিত। না না, ধর্মের বাবা তো আমাকে বারবার বলে দিয়েছে আমি যেন কিছুতেই যখন তখন ধর্মের বাবার কাছে গিয়ে উপস্থিত না হই, সে যত বড় দরকারই হোক না কেন। আর সে আমাকে বলেছে যখন খুব দরকার হবে সে নাকি আমাকে নিজে দেখে নেবে। তাহলে এখন আমি কি করব? কিছু তো বুঝতে পারছি না। আর তাছাড়া ধর্মের বাবা তো ওনার আস্তানায় বসে সবসময় সবদিকে খবরই রাখছেন। তাহলে উনি নিশ্চয় এতক্ষণে সূর্য আর আলোর বিপদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। যাই হোক না কেন, সূর্যকে যে বিপদ থেকে বাঁচাতেই হবে আমাকে। আর এই দায়িত্বটা যে ধর্মের বাবা আমাকে দিয়েছেন। আর এক মুহূর্ত দেরি করব না, এখনই চলে যাব আমি। এ কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায়। ওদিকে আলো আর হলুদ পাখি চলতে থাকে, আর রাজকনকের দেয়া সেই নকশা অনুযায়ী ওই গরল সরোবরের খোঁজে এগিয়ে যেতে থাকে। আলো চলতে চলতে বেশ খানিকটা দূরে পৌঁছে যায়, কিন্তু এতটা দূর চলার কারণে আলো একেবারেই ক্লান্ত হয়ে পড়ে, আর তাই সে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। তুমি চলতে চলতে হঠাৎ করে
আসলে হয়েছে কি, অনেকটা দূর পথ এগিয়ে এসেছি আর তাই তো একটু ক্লান্ত হয়ে পড়েছি। তাই একটু ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। আর কিছুক্ষণ বিশ্রাম নিলে আমার শরীরটা একটু আরাম পাবে, আর তখন আমি আরো শক্তি পাবো, আর তখন আমার পথ চলতে সুবিধা হবে। কারণ এই নকশা অনুযায়ী তো আমাদের আরো অনেকটা দূর পথ এগিয়ে যেতে হবে রে হলুদ পাখি। তুমি ঠিকই বলেছ আলো, আসলে তো অনেকটা দূরের পথ, আর আমরাও তো অনেকটা দূর অতিক্রম করে এসেছি। আসলে আমার তো ডানা আছে, আর তাই আমি উড়ে উড়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু তোমাকে তো কষ্ট করে হেঁটে হেঁটে পথ চলতে হচ্ছে। কিন্তু আলো, আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন সর্পরূপ ধারণ করছো না? তুমি তো চাইলে যখন তখন সর্পরূপ ধারণ করে এগিয়ে যেতে পারো। সেটা আমি পারি, তবে আমি তো আশকা প্রাচীর মধ্যেই ছিলাম। আশকা প্রাচীর সবাই আমাকে চেনে। আমি যদি সর্পরূপে এগিয়ে যাই তাহলে যে কেউ আমাকে দেখে নিতে পারে, আর তাই আমাকে বাধ্য হয়ে মানব রূপ নিয়ে যেতে হচ্ছে। তবে আশকা প্রাচ্য পার করার পর আমি আমার সর্পরূপ ধারণ করে এগিয়ে যেতে পারবো রে। তুমি ঠিকই বলেছ, আর তাছাড়া আমরা তো আশকা প্রাচ্য প্রায় শেষ করে ফেলেছি। এই যে এই জঙ্গলটা পার হলেই তো আমরা আশকা প্রাচ্য ছেড়ে অন্য রাজ্যে পৌঁছে যাব, আর তাই তখন তুমি সর্পরূপ ধারণ করে এগিয়ে যেতে পারবে, তোমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে তো এখন আমার সর্পরূপ ধারণ করতে আর কোনো বাধাই নেই। আর এখন বিশ্রাম নেওয়া অনেক হয়েছে, আর বিশ্রাম নিতে হবে না আমার। এক্ষুনি আবার আমাদের চলতে হবে রে হলুদ পাখি। চলো তাহলে। ওদিকে পিশাচিনী আকাশ পথে উড়ে আলোকে হত্যা করার জন্য চলে আসে। সেই কখন থেকে উড়ে চলেছি, কিন্তু ওই হতচ্ছাড়ি আলোটার তো কোনো দেখাই পেলাম না। কি জানি কোন পথ দিয়ে, কোন জঙ্গল দিয়ে ও এগিয়ে চলেছে। কালপুরুষ তো আমাকে বললো ও আশকা প্রাচীর বাইরে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু কই, এখন পর্যন্ত তো আমি ওই হতচ্ছাড়িটাকে দেখতে পাচ্ছি না। সে কখন থেকে আমি আশকা প্রাচীর সীমানায় দাঁড়িয়ে আছি, আর তাছাড়া ওই গরল সরোবরের ঝর্ণার পথ তো এদিকে। ওই আলোটাকে যেতে হলে তো এই পথ দিয়ে যেতে হবে, কিন্তু এখনো যে কেন এখানে এলো না সেটাই তো বুঝতে পারছি না। এখন শুধু শুধু আমাকে ওই হতচ্ছাড়িটার জন্য এখানে অপেক্ষা করতে হচ্ছে। দূর, আর ভালোই লাগে না। কোথায় ভাবলাম যে তাড়াতাড়ি এসে ওকে হত্যা করে ফিরে গিয়ে একটু ঘুমোবো, কিন্তু এখন নাকি আমাকে এখানে অপেক্ষা করতে হবে। কি আর করার, কালপুরুষ তো আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে, আর তার কথা যে আমাকে রাখতেই হবে সে তো বলেছে। আর তাছাড়া সে তো এটাও বলেছে যে আলোকে হত্যা করার পর নাকি সে আমাকে আর কখনো ঘুম থেকে তুলে বিরক্ত করবে না। আমি এক কাজ করি, এত উপর থেকে হয়তো বা আমি ওই হতচ্ছাড়িটাকে দেখতে পাচ্ছি না, একটু নিচে নেমে গিয়ে বরং অপেক্ষা করি। যখন ও এই পথে এগিয়ে আসবে তখনই আমি আমার মায়া অস্ত্র দিয়ে ওকে হত্যা করে ফেলবো। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। যাই, আর দেরি করব না। ওই প্রবেশ মুখের বরং আমি একটি বড় গাছের মগডালে বসে থাকি। আমি জানি মহারাজ, আপনার এভাবে অচেতন অবস্থায় পড়ে থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে। আপনার ভেতরে আপনার প্রাণটা ছটফট করছে, কিন্তু তারপরও যে আমি কিছুই করতে পারছি না। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের মহারানী আপনার জ্ঞান ফিরিয়ে আনার জন্য আশকা প্রাচীর ওই গরল সরোবরে জল আনার জন্য রওনা দিয়েছে। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি মহারানী অবশ্যই ওই ঝর্ণার জল নিয়ে ফিরে আসবে।
কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। আর সেটা হলো, আমি এই গণনার সময় আমি যে মহারানীর সামনে মহা বিপদের ইঙ্গিত পেয়েছি, কিন্তু এটা আমি মহারানীকে জানাতে পারতাম। শুধুমাত্র জানাইনি কারণ আমি যদি মহারানীকে বিপদের সংকেত দিতাম তাহলে তার মন অনেক দুর্বল হয়ে যেত। আমি তার মনোবল দুর্বল করতে চাইনি। আর তাছাড়া মহারানী অনেক বুদ্ধিমতী, হয়তোবা সে তার সেই মহা বিপদকে মোকাবেলা করে ওই গড়ল সরোবরের ঝর্ণার জল নিয়ে ফিরে আসবে। তবে আরও একটা ভয় আমি পাচ্ছি, মহারানী আদৌ সময়ের মধ্যে ফিরে আসতে পারবে তো? কারণ মহারানী যদি একবার বিপদে পড়ে যায় তাহলে তো তার সেখানে অনেকটা সময় কেটে যেতে পারে, আর এমনকি তার প্রাণনাশেরও সম্ভাবনা হতে পারে। কিন্তু তারপরও যে মনের মধ্যে একটা আশা জাগছে, আমি জানি না আমার সেই আশাটা কতটুকু পূরণ হবে। তবে এখন শুধুমাত্র আমার বিধাতার কাছে একটাই চাওয়া, বিধাতা যেন আমাদের মহারানীকে সাহায্য করেন, মহারানীর উপরে আসা সমস্ত বিপদ যেন দূর করে দেন, আর মহারানী যেন সঠিক সময়ের মধ্যে রাজপ্রাসাদে ফিরে আসতে পারেন। নাগরানী, নাগরানী, আপনি তো এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন আর আপনার সব শক্তি তো ফিরেও এসেছে। আর তাই বলছি, আপনি দয়া করে একটু অপেক্ষা করবেন না, তাড়াতাড়ি জাদুগোলকের কক্ষে চলুন। আর জাদুগোলকের কক্ষে কি জাদুগোলকের শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন। জাদুগোলক যে নিষ্ক্রিয় অবস্থায় তার ঘরে বন্দী হয়ে আছে, তার শক্তি যে ফিরিয়ে আনতেই হবে নাগরানী। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস সঙ্গিনী। আমি এত কিছুর মধ্যে তো ভুলেই গিয়েছিলাম যে জাদুগোলক নিষ্ক্রিয় অবস্থায় তার কক্ষে রয়েছে। আর তাই এখন আমাদেরকে গিয়ে ওই জাদুগোলকের শক্তি ফিরিয়ে দিতে হবে, কারণ জাদুগোলকই যে আমাদের বিপদে সাহায্য করার মতো একটাই মাধ্যম। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।